যে টিউলে মেজারমেন্ট করবো এটা ফ্ল্যাট রাখতে হবে। এবং তাহলে আমি স্টার্ট করি। স্টার্ট যে এখান থেকে হাই প্যান্ট শোল্ডার থেকে বাইরে হাউ টু মেজার ফলো করতে হবে, রিকোয়ারমেন্টে যে কীভাবে মেজার করতে হবে। যেমন আপনি অবশ্যই এভাবে টানতে হবে যে এটা হচ্ছে আপনার টোটাল বডি লেন্থ, স্পেস টু টোটাল বডি লেন্থ কত আছে 2734। ওকে, তারপরে যদি আপনি এখানে আসেন চেস্টে, তাহলে চেস্ট মাপতে গেলে আপনাকে কী করতে হবে, এই আন্ডারআর্ম এই যে ক্রস পয়েন্ট আছে, এই ক্রস পয়েন্ট থেকে এই ক্রস পয়েন্ট হচ্ছে চেস্ট 1914। আবার যদি 1 ইঞ্চি নিচে বলে তাহলে এখান থেকে 1 ইঞ্চি নিচে এটা থেকে এটা 19 এটা হচ্ছে চেস্ট। ওকে, তারপরে আপনার আসেন ওয়েস্ট। ওয়েস্টের কি থাকে, আপনার ওই পজিশন দেওয়া থাকে, যেমন ধরেন হাই ফাইন শোল্ডার থেকে এত ইঞ্চি নিচে ওয়েস্ট, যেমন বলতেছে এই হাই ফাইন শোল্ডার থেকে আপনার 18 ইঞ্চি নিচে হচ্ছে ওয়েস্ট, তাহলে 18 ইঞ্চি কি এই প্রসেসে এতটুকু, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট কত আছে 1814 এবং ওয়েস্টের নিচে হচ্ছে বটম হ্যাম, এই যে এটা হচ্ছে বটম হ্যাম 1914। তাহলে তারপরে আমার আর কি কি প্রসেস আছে এখানে, ধরুন যে নেক এরিয়া আছে, এই নেকের মধ্যে ফ্রন্ট নেক ডগ, ব্যাক নেক ডগ আছে। তারপর দেখি আমরা ফ্রন্ট নেক ডগ কতটুকু আছে, সবচেয়ে বেটার হয় স্কেল দিয়ে মেজারমেন্ট করলে। ফ্রন্ট নেক ডগ এখান থেকে ওকে 4 হাফ, আর ব্যাক নেক ডগ কতটুকু আছে এখানে হাফ ইঞ্চি মতো ব্যাক নেক ড্রপ আছে, মানে নেকের এরিয়া থেকে এখানে কতটুকু ড্রপ আছে। আর যদি আমি হাই ফ্যান শোল্ডার থেকে হাই ফ্যান শোল্ডার নেক উইথ, তাহলে হচ্ছে কত 7। এবং এখন যদি আমি অ্যাক্রস ফ্রন্ট মাপতে যাই, অ্যাক্রস ফ্রন্ট এরকম হাই ফ্যান শোল্ডার থেকে পজিশন দেওয়া থাকে যে 6 ইঞ্চি হচ্ছে অ্যাক্রস শোল্ডার, 6 ইঞ্চ, তাহলে এটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার 14। আবার এখানে আমরা যদি স্লিপের মেজারমেন্ট দেখি, যে আপার স্লিপ কত আছে 1734, আবার এটাকে বলা হয় আন্ডার স্লিপ 3 ইঞ্চি আছে। এখন এই আর্ম হোলের মেজারমেন্টটা দেখি। আর্ম হোলের মেজারমেন্ট সিস্টেম হচ্ছে দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে স্ট্রেট হচ্ছে কি এরকম ওই পাশ থেকে ওই পাশ 918, আর এটা হচ্ছে কার্ভটা হচ্ছে এইভাবে আসতে হয়, একদম ফিনিশিং লাইন টাচ করে এইভাবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি 1014, এটা ডাবল ফোল্ডই হয়ে যায়। এটা হচ্ছে আর্ম হোলের মেজারমেন্ট, এটা হচ্ছে স্ট্রেট, আর এটা হচ্ছে কার্ভ মেজারমেন্ট। ওকে, তাহলে আমি এখানে যেভাবে ফ্রন্ট নেক ডগ মাপলাম, ব্যাক নেকটা সেম, এবং অ্যাক্রস ফ্রন্ট, আবার পিছনে আছে কি অ্যাক্রস ব্যাক। এখানে পিছনে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে আপনার সেন্টার ব্যাক লেন্থ। সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে এই মিডিল থেকে নিচ পর্যন্ত, এটা সেন্টার ব্যাক লেন্থ 27.5। আর একটা আছে কি এইখানে আপনার অ্যাক্রস ব্যাক। এই যে হাই ফ্যান শোল্ডার আছে, হাই ফ্যান শোল্ডার থেকে 6 ইঞ্চি নিচে, এটা হচ্ছে অ্যাক্রস ব্যাক। তাহলে ইজি টি শার্টের যে মেজারমেন্ট প্রসেসগুলো আছে এগুলো হচ্ছে বেসিক্যালি টি শার্টের মেজারমেন্ট প্রসেস। এছাড়া আরেকটা প্রসেস আছে, আরেকটা টি শার্টের মাপতে বলে, যেমন অ্যাক্রস শোল্ডার মাপতে হয় আগে, এটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার 50 অর্ধেক করতে হয়। 50 অর্ধেক কত 7.5, এই যে এভাবে মেজারমেন্ট করতে হয় একটা। আর একটা হচ্ছে এই যে মিডল পয়েন্ট আছে সেন্টার ব্যাক লেন্থ থেকে এখানে, এখান থেকে এখানে, এই প্রসেসগুলোতে 15.5 এভাবে মূলত সিলভার মেজারমেন্ট করা হয়। এবং আরেকটা হচ্ছে আপনার বাইসেপ মেজারমেন্ট। কিসের বাইসেপ মেজারমেন্ট হচ্ছে এই ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি উপরে বলে বা 1 ইঞ্চি পরে, তাহলে এখান থেকে 1 ইঞ্চি পরে এমনভাবে ধরতে হবে আপনার যাতে ওইটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এইভাবে ফোল্ডে যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এইভাবে। এটা হচ্ছে আপনার বাইসেপের মেজারমেন্ট, ঠিক আছে। আশা করি এটাতে আপনি ক্লিয়ার টোটালি একটা টি শার্ট কীভাবে মেজারমেন্ট করতে হয়। এবং পাশাপাশি স্লিপ ওপেনিং আছে, স্লিপ ওপেনিং। তো স্লিপ ওপেনিং মেজারমেন্টটা কীভাবে হবে, যে এইখান থেকে এইখানে
6। এই ছিল আপনার টোটাল কমপ্লিট মেজারমেন্ট একটা টি শার্টের। আশা করি এটা দ্বারা ক্লিয়ার এবং ইজিলি মেজার করতে হবে, একদম একুরেট এবং ফ্ল্যাট থাকতে হবে বডিটা। ঠিক আছে, থ্যাংক ইউ।